আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 3। তাহলে চলো শুরুতে কি কি তথ্যগুলো দেয়া আছে এগুলো আমরা একটু আগে পড়ে নিই এবং এখান থেকে কি কি আমাদের প্রস্তুত করতে হবে সেগুলো একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলা আছে যে আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 65,000 টাকার যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। এখানে যেহেতু দেওয়া আছে, দেখো 2017 সালে 1 মার্চ তারিখে, এই যে 1 মার্চ তারিখে 1 তারিখে মালিক কোনো কিছু নিয়ে যদি ব্যবসা শুরু করে বা আরম্ভ করে সেটা হলো প্রারম্ভিক মূলধন। তার মানে এখানে যে আছে নগদ, যন্ত্রপাতি, পণ্যদ্রব্য, এই তিনটাই কিন্তু প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, এরপরে আমরা আসি পরের যে তথ্যগুলো দেয়া আছে। মার্চ মাসের 3 তারিখ এই যে ডেবিট ক্রেডিট যদি নির্ণয় করে দেখাতে বলে, অবশ্যই তোমাদের 1 তারিখটা একটু আমি ডেবিট ক্রেডিট করে একটু দেখাই দেব পরে সেটা। দেখো এখানে আছে মার্চ মাসের 3 তারিখ কাশেম এন্টারপ্রাইজের নিকট থেকে পণ্য ক্রয়, কত টাকা? 34,000 টাকা। যেহেতু কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করছে, দেখো এখানে ব্যক্তির নাম আছে কিন্তু এখানে নগদে করছে না বাকিতে করছে এটার কোনো কিন্তু উল্লেখ নাই। যেহেতু এখানে ব্যক্তির নাম আছে এবং নগদে করছে কিনা এর কোনো উল্লেখ নাই, সেহেতু এটা হবে বাকিতে। আমি আবারও বলছি, যেহেতু এখানে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা, সেহেতু এই কাজ যেহেতু ব্যক্তির নাম আছে এখানে নগদের কোনো উল্লেখ নেই, সেক্ষেত্রে কিন্তু এটা বাকিতে পণ্য ক্রয় হবে। আর বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট হয়। এর পরবর্তীতে আছে মার্চ মাসের 6 তারিখ, বলছে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। এখানেও একই কাহিনী, যেহেতু এখানে জাহিদ ট্রেডার্সের নিকট বিস্কুট বিক্রয় করে তোমার 15,000 টাকা, এখানে কিন্তু নগদের কথা উল্লেখ নাই, কিন্তু যার নিকট বিক্রি করে ওই জাহিদ ট্রেডার্স আছে। তার মানে এখানে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রাখতে পারো, জাহিদ হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এরপরে আসি আমরা যে মার্চ মাসের 7 তারিখ, বলছে দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। দোকান ভাড়া প্রদান, এখানে কিন্তু নগদের বাকিতে কথা আসবে না, যেহেতু এটা খরচ। তা ভাড়া প্রদান যেহেতু করেছে বা দোকান ভাড়া যেহেতু দিছে এখানে, তাহলে হবে ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপরে আসি আমরা 10 তারিখে নগদের পণ্য বিক্রয় 75,000 টাকা। দেখো এখানে যেহেতু নগদের কথা উল্লেখ আছে, দেখো এখানে যেহেতু নগদের কথা উল্লেখ আছে সেহেতু নগদান হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এরপরে আসি আমরা 17 তারিখে নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। যেহেতু এখানে নগদে পণ্য ক্রয় কথা উল্লেখ আছে সেহেতু ক্রয় হিসাব ডেবিট হবে। আমি একটা কথা বলছি, ক্রয় করলে সেই ক্রয় হিসাবটা সবসময় ডেবিট হয়, আর সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির নাম আসবে ক্রয়ের জায়গায়, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদে যেহেতু ক্রয় করছে নগদান হিসাব ক্রেডিট। দেখো এখানে নগদান হিসাব ক্রেডিট হয় কেন? যেমন ব্যবসার মালিক তুমি কি করছো, নগদে একটা ধরো পণ্য বলতে বুঝো একটা কলমই ক্রয় করছো, সহজে মনিহারি এটাকে বলে, যদিও তুমি একটা কলম ক্রয় করছো, তো কলম ক্রয় করার ফলে তুমি কলমটা পাইছো, ওইটা হলো তোমার পণ্য বা ক্রয়, ওইটা ক্রয় হিসাব ডেবিট হয় কারণ তুমি পাইছো। বিপরীতে তোমার কাছে কিন্তু নগদ টাকা চলে যায়, এই জন্য নগদান হিসাব কিন্তু ক্রেডিট দিতে হয়। যাই হোক, এই বিষয়ে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায় ভালো করে বুঝিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে আমি যে কেক বিক্রয় 60,000 টাকা, এখানে নগদে করছে না বাকিতে করছে না কোনো ব্যক্তির নিকট করছে কিনা কোনো উল্লেখ নাই, তার মানে এটা ধরে নিতে হবে যে এটা নগদে বিক্রি করছে, এই জন্য হবে কি নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আছে তোমার যে মার্চ মাসের 21 তারিখ জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় করছে কিন্তু এখানে নগদ কোনো কথা উল্লেখ নেই, তার মানে এটা বাকিতে ক্রয় করছে, অবশ্যই হবে ক্রয় হিসাব ডেবিট, বিপরীতে এখানে দিতে হবে জনতা ট্রেডার্স বা প্রদয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট, একই কথা। এরপরে আসি 28 তারিখ, বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 টাকা। এখানে যেহেতু মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করছে, যদি পণ্য থাকতে তাহলে এক্ষেত্রে সে
ক্রয় হিসাব তোমার ডেবিট হইতো, সরি ক্রয় হিসাব ক্রেডিট হইতো। যাই হোক, যেহেতু এখানে সে উত্তোলন করছে, সবসময় তোমরা উত্তোলন হিসাব ডেবিট দেবা। আর এখানে পণ্য না নগদ টাকা উল্লেখ করছে, এর কোনো উল্লেখ নাই, অর্থাৎ পণ্যের কোনো উল্লেখ নাই যে এখানে আছে উত্তোলন করেছে এত টাকা। তার মানে ধরে নিতে হবে যে এটা নগদ উত্তোলন করছে, তার মানে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আর যদি পণ্য থাকতো তাহলে উত্তোলন হিসাব ডেবিট হইতো, ক্রয় হিসাব ক্রেডিট হইতো। যাই হোক, এরপরে আমরা দেখি প্রশ্নে কি কি তথ্যগুলা দেয়া আছে, আমাদের কি কি নির্ণয় করতে হবে। এখানে দেখো আছে যে ক নাম্বার বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, এটা অবশ্যই তোমাদের করে দেখাবো। এরপরে আছে যে খ নাম্বার 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব দেখাও। তার মানে তোমার বিবরণী ছক আঁকে তারপর কিন্তু তোমার এটা সমাধান দিতে হবে। এবারে আছে সর্বশেষ প্রশ্ন গ, মার্চ মাসের 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ক্রেডিট তোমাদের সম্পূর্ণটা আমি নির্ণয় করে দেখাবো। যাই হোক, তাহলে আমি তোমাদের শুরুতেই ক নাম্বার প্রশ্নে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরুতেই আমি ক নাম্বার উত্তরে চলে যাব। আর এর জন্য তুমি অবশ্যই মোট বিক্রয় পরিমাণ নির্ণয় এভাবে লিখে নেবা, তারপর তারিখ, বিবরণ, বিস্তৃত টাকা, পরিমাণ টাকা, এইভাবে সব তারিখে নেবা। তারিখ দিয়ে 2017 সালে মার্চ মাস যেহেতু আছে, আর তোমাদের বললে দেখে কিন্তু যে বিক্রয় পরিমাণ নির্ণয় করো, তাহলে তুমি কোন কোন তারিখ আছে সেটা দেখে তুমি কিন্তু এখানে এন্ট্রিটা অবশ্যই তোমাকে দিতে হবে। দেখো এখানে যদি আমরা যাই তাহলে 6 তারিখ বিক্রি পাই যে জাহিদ ট্রেডার্সের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। তার মানে আমরা এখানে লিখবো, সরাসরি ওই কথাটাই উল্লেখ করবো যে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়। তাহলে মার্চ মাসের 6 তারিখ জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়, এইগুলি টাকা লাগবা যে 15,000 টাকা। এই গেল মার্চ মাসের 6 তারিখ। এরপর দেখো কত তারিখ আছে বিক্রয়, আর বিক্রয় আছে 10 তারিখ। তাহলে এখানে মার্চ মাসের 10 তারিখ লিখে নেবা। আর এখানে আছে অবশ্যই যে নগদে পণ্য বিক্রয় টাকা দেয়া আছে 75,000 টাকা। তাহলে এখানে এই কথাই লিখবা যে নগদে পণ্য বিক্রয় টাকা আছে 75,000 টাকা। এরপরে আছে মার্চ মাসের তোমার 19 তারিখ আছে কেক বিক্রয় টাকা আছে তোমার 60,000 টাকা। তাহলে সরাসরি এখানে 19 তারিখ দিয়ে লিখবা যে কেক বিক্রয় টাকা আছে 60,000 টাকা। দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যদি তোমাদের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করতে বলে, তোমরা এখানে নগদে বিক্রয় করছে না বাকিতে বিক্রয় করছে এই কথা কোনো উল্লেখ নেই, তোমরা সরাসরি নগদে করছে বাকিতে করছে, এই দুইটাই কিন্তু টাকার পরিমাণ এখানে উল্লেখ করতে হবে। তাহলে দেখো আমরা এই তিনটে টাকা যোগ করব, 15,000, 75,000 এবং 60,000 টাকা। তিনটে টাকা যোগ করা হয় 1,50,000 টাকা। তাহলে এখানে 1,50,000 টাকা দিয়ে জেড টেনে দেব। তাহলে এইটাই পেলাম মোট বিক্রয়ের পরিমাণ। তুমি চাইলে এখানে আরেকটু কথা অ্যাড করে দিতে পারো যে মোট বিক্রয়ের পরিমাণ, এটা চাইলে এখানে অ্যাড করে দিতে পারো। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ক প্রশ্নের উত্তর। এরপরে চলে যাব খ নাম্বার প্রশ্নে। এই ক্ষয়ের উত্তরের জন্য তোমরা শুরুতেই এভাবে কিন্তু বিবরণী ছকটা তোমাদের কিন্তু আইকা নিতে হবে, তারপর তোমরা উত্তরে যাবা। যাই হোক, দেখো এখানে আমি বিবরণী ছকটা আইকা নিছি। মূলত প্রথমে আমি এখানে লিখে নিয়েছি যে খ, মানে খ নাম্বার যেহেতু প্রশ্ন উত্তর লিখবো যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে নির্ণয়। এই কথাটা লেখার পরে তুমি ছকটা আঁকবা। প্রথমে তারিখ, তারপরে উদ্ধৃত, তারপরে সম্পদ। যেহেতু সম্পদ আছে এখানে দুইটা, একটা হলো তোমার নগদ আর একটা হলো যন্ত্রপাতি, এই জন্য দুইটা তোমার সম্পদের ছক কলাম দিছি। তারপরে তোমার দায় শুধু হচ্ছে একটাই, শুধু পাওনাদার, এই জন্য পাওনাদারের ঘরে তোমার একটা কলাম। তারপরে হচ্ছে প্লাস, প্লাস মানে তো জানো যে এ সমান এল প্লাস ও ই, মানে এল দ্বারা দায় আর ও দ্বারা ওনার ইকুইটি মালিকানা সত্ত্ব। এরপরে প্লাস দিয়ে মালিকানা সত্ত্ব, এরপরে মন্তব্য। দেখো এখন মালিকানা সত্ত্বের ঘরে এখানে কিন্তু আমি দিচ্ছি কি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মূলধন যদি হয় মূলধনের সাথে মালিকানা সত্ত্ব যোগ হয়, আয়ের সাথে মালিকানা সত্ত্ব যোগ হয়, এবং তোমার এই ব্যয় থেকে কিন্তু মালিকানা সত্ত্ব বিয়োগ দিতে হয়, এবং উত্তোলন হলেও কিন্তু মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ দিতে হয়। এগুলো তোমাদের আমি এইভাবে দেখাই দিচ্ছি, এইভাবে করবা। যাই হোক, এভাবে ছক আঁকার পরে যেহেতু 2017 সালের মার্চ মাসের বছরের মূলত এই অঙ্কটা, সেহেতু এখানে লেখা নিচ্ছি যে 2017 মার্চ মাস। এখন কয় তারিখ থেকে বলছে, এখানে আমাদের বলছে কিন্তু 1 তারিখ থেকে, যে 1, 3, 7, 10 এই মোট এই চারটা লেনদেনের আমাদের এখানে বিবরণী ছকে দেখাইতে হবে।
এখানে আছে কি দেখো, যেহেতু 1 তারিখে আছে যে মার্চ মাসের নগদ 2,40,000 টাকা, এরপর আছে 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্য দ্রব্য। তাই শুরুতেই যেহেতু আছে এখানে যে নগদ আছে 2,40,000 টাকা, তাহলে মার্চ মাসের এখানে 1 দিয়া 2,40,000 টাকা সরাসরি নগদের গড়ে দেখাবা। এরপরে আছে কি দেখো, এরপরে আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি এখানে দেওয়া আছে 56,000 টাকা, তাহলে এই সুদা 56,000 টাকা যন্ত্রপাতির গড়ে দেখাবা। এরপরে দেখো, আমরা জানি যদি মালিক 1 তারিখে কোনো কিছু আনে তাহলে নগদ আনে নগদান হিসাব ডেবিট, এরপর এখানে আছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এরপরে তোমার আছে পণ্য দ্রব্য, তাহলে ক্রয় হিসাব ডেবিট, এবং এই তিনটারই মূলধন হিসাব ক্রেডিট হয়। তাহলে এখানে আমি প্রথমে যোগ করে নেব যে নগদ, যন্ত্রপাতি এবং পণ্য দ্রব্য তিনটা যোগফল হয় 3,17,000 টাকা। এখানে সেই 3,17,000 টাকা একটু লেখা নেই। এবার দেখো আরেকটা কিন্তু লেনদেন তাহলে মানে রয়ে যায়, সেটা হলো পণ্য দ্রব্য। এই পণ্য দ্রব্য নিয়ে যদি ব্যবসা শুরু করে, এটা কিন্তু একটা মুনাফাজাতীয় ব্যয়, আর ব্যয়টা হলো সেটা কিন্তু এই যেখানে আছে যে মালিকের সাথে থেকে বিয়োগ দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে পণ্য দ্রব্য আছে তোমার 21,000 টাকা, তাহলে অবশ্যই তোমার এইখান থেকে এই 21,000 টাকা বিয়োগ দিয়ে দেখাতে হবে। এখনো অনেকে বুঝতে পারো না, আমি জানি। অর্থাৎ 1 তারিখ মালিক মূলধন আনছে, যন্ত্রপাতি 1 তারিখে মালিক যন্ত্রপাতি আনছে, নগদ আনছে এবং পণ্য দ্রব্য আছে। পণ্য দ্রব্য আনলে সেটা অবশ্যই মুনাফাজাতীয় ব্যয়, সেটা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ দিতে হয়, যেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এখন এখান থেকে 3,17,000 থেকে যদি আমি 21,000 টাকা বিয়োগ দেই, তাহলে থাকে 2,96,000 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি যে 2,96,000 টাকা। আর এটা অবশ্যই তোমরা করার পরে এইভাবে একটা রেখা টেনে দেবা। আর এরপরে দেখো আমি এখানে তো বিয়োগ দেওয়ার কিছু নাই, তাহলে এখানে তুমি লিখে নেবা 2,40,000 টাকা, 56,000 টাকা, তাহলে এইটা হবে উদ্ধৃত। অর্থাৎ যোগ বিয়োগ করার পরে যেটা থাকে ওইটা তোমার উদ্ধৃত, আর তুমি এখানে এটা উদ্ধৃত আকারে তোমার দেখাই দেবা। এরপরে আসি, এরপরে আছে দেখো যে মার্চ মাসের 3 তারিখ লেনদেনটা আছে যে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য দ্রব্য ক্রয় 34,000 টাকা। কাশেম যেহেতু পণ্য দ্রব্য ক্রয় করেছে, সেহেতু ক্রয় হিসাব ডেবিট হয়, আর ক্রয় হিসাব যদি ডেবিট হয়, ক্রয় একটা মুনাফাজাতীয় ব্যয়, আর এখান থেকে বিয়োগ দেব, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে 34,000 টাকা বিয়োগ যাবে, ব্র্যাকেটে দেখাবা। এরপরে তোমার যেহেতু আছে জহির হিসাব, সেটা হলো পাওনাদার। এখানে যেহেতু আছে জহির স্টোর, সরি এখানে যেহেতু আছে কাশেম ট্রেডার্স, তা কাশেম ট্রেডার্স একটা পাওনাদার, তাহলে পাওনাদার হলে পাওনাদারের গড়ও কিন্তু এই 34,000 টাকা তোমাকে দেখাইয়া দিতে হবে। তাহলে আমি 34,000 টাকা দেখাইলাম। এটার আবার উদ্দেশ্য তোমার বের করতে হবে অবশ্যই, এখানে জেড টানবা, অর্থাৎ এই 34,000 টাকার যেহেতু কোনো যোগ বিয়োগ করার নাই, সেটা অবশ্যই আমরা নামাই দেব। এখানে 56,000 টাকা তোমরা নামাই দেবা সরাসরি, এখানে 2,40,000 টাকা সরাসরি নামাই দেবা। এবার তোমার কাজ হচ্ছে যে 2,96,000 থেকে 34,000 যদি বিয়োগ দেই, তাহলে থাকে 2,62,000 টাকা। এখানে 2,62,000 টাকা থাকবে। এটা তুমি অবশ্যই এখানে উদ্ধৃত কথাটা লিখবা, আর এখানে লিখে নেবা যে পণ্য ক্রয় হিসাব লিখে নেবা, দেখতে পারো ক্রয়, এত কথা লিখলেও হবে মন্তব্য করে। এরপরে তোমার আছে দেখো যে মার্চ মাসের 7 তারিখে, তাহলে এখানে শুরুতে আমি 7 তারিখ একটু লিখে নেই। আর 7 তারিখে আছে যে দোকানে ভাড়া প্রদান দেওয়া আছে 16,500 টাকা। তাহলে ভাড়া প্রদান যেহেতু হয়, ভাড়া একটা মুনাফাজাতীয় ব্যয়, ঠিক আছে। তাহলে মুনাফাজাতীয় ব্যয় যেহেতু হয়, সেহেতু আমরা টাকা আছে 16,500 টাকা, মেবি 16,500 আছে। তাহলে আমি এখানে ভাড়া প্রদান যেহেতু এটা ডেবিট আর এটা মুনাফাজাতীয় ব্যয়, অবশ্যই এটা তোমার বিয়োগ দিতে হবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ আকারে দেখাইলাম। এরপরে দেখো এখানে কিন্তু অবশ্যই ভাড়া যেহেতু প্রদান করছে নগদে করছে, সেহেতু নগদান হিসাব কিন্তু কি হবে, ক্রেডিট হবে। এখানে কিন্তু অবশ্যই নগদের গড়ে 16,500 টাকা যেহেতু ক্রেডিট, বিয়োগ আকারে দেখাইতে হবে। যদি ডেবিট থাকতো এক্ষেত্রে আমরা যোগ আকারে দেখাই দিতাম। এরপরে আমরা লাস্ট এভাবে যেটা নিয়ে দেবো, আর এটা লিখবো এখানে ব্যয়, ঠিক আছে।
এবার দেখো, তাহলে আমরা এটা থেকে অবশ্যই বিয়োগ দিয়ে বের করতে হবে। তাহলে 2,40,000 থেকে যদি 16,500 বিয়োগ দেই তাহলে থাকে 2,23,500, 2,23,500। আর এখানে যদি বিয়োগ আর কিছুই নেই, 56,000 টাকা সরাসরি নেমে যাবে, এখানে যাবে 34,000 টাকা। আর এইখানে তোমার 2,62,000 থেকে 16,500 বিয়োগ দিলে থাকে 2,45,500 টাকা, 2,45,500 টাকা। সেটা হলো 10 তারিখ। 10 তারিখ এখানে আছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। নগদে যদি পণ্য বিক্রয় করে তাহলে নগদান হিসাব ডেবিট হয়। নগদান হিসাব ডেবিট হলে অবশ্যই সেটা নগদের সাথে যোগ হবে। টাকা আছে কত? 75,000 টাকা। তাহলে এইখানে 10 তারিখ 75,000 টাকা নগদের সাথে যোগ হবে। আর বিক্রয় করলে সেহেতু কিন্তু মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, ঠিক আছে? তাহলে এখানে 75,000 টাকা যোগ হবে। বিক্রয় করলে সবকিছুই বাড়ে, আমরা জানি। নগদে করবে না বাকিতে করুক। তাহলে এই ক্ষেত্রে দেখো হয় কত? তোমার 2,98,500 টাকা, 2,98,500। আর এখানে তো 56,000 থাকবে, যেহেতু বিয়োগ দেওয়ার কিছুই নাই। এখানেও 34,000 টাকা থাকবে। এরপরে তোমার সর্বশেষের ঘরে তুমি যোগ করলে হয় 3,20,500, 3,20,500। এই মূলত তোমাদের অঙ্ক করবে এইভাবে। আর এখানে যেহেতু তোমার আছে, এখানে লিখতে পারো আয়, মন্তব্যের ঘরে আয় লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আজকে তোমাদের যে হিসাব সমীকরণের উপর কিভাবে তোমরা প্রভাব দেখাবা। এখন আমি তোমাদের এগুলা কিন্তু যোগ বিয়োগ করে দেখতে হবে, অর্থাৎ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের যোগফল করতে হবে। দেখতে হবে যে কোনটা বেশি বা কম থাকলে কিন্তু তোমার অঙ্ক ভুল আছে। আর যদি দেখো একই হয় টাকা, তাহলে তোমার অঙ্ক সঠিক আছে। এখন আমাদের কাজ হবে 2,98,500, এটাকে আমি এভাবে লেখাটা নিয়ে নেওয়ার পরে দুইটা যোগ করব। দুইটা যোগ করলে কত হয় দেখি? 3,54,500। এটার আবার এখানে আমরা জেডটা নিয়ে দেব। এরপরে আমাদের কাজ হলো যে পাওনাদার এবং মালিকানা সত্ত্ব এই দুটি কিন্তু যোগ করতে হবে। যোগ করলে কত হয়? এখানেও কিন্তু হয় দেখো 54,500, 3,54,500। তার মানে আমরা এখানে দেখতে পাইতেছি যে তোমার সম্পদ ও দায়ের পাশ, অর্থাৎ এটা হলো এই সম্পদের পাশ, এটা হলো দায় ও মালিকানা সত্ত্বের পাশ, দুইটার টাকারে কিন্তু সমান হয়। তার মানে আমাদের অঙ্ক সঠিক আছে, আমাদের অঙ্কে কোনো ভুল নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি সরাসরি গয়ের প্রশ্নের উত্তরে চলে যাই। এখানে বলছে প্রদত্ত বা তারিখ দেওয়া আছে, যেহেতু তোমাদের যে মার্চ মাসের 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমি তোমাদের সম্পূর্ণ লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাবো। তাহলে শুরুতেই তোমরা এই জন্য লিখে নেবা যে গ নাম্বার উত্তর দিয়ে যে প্রদত্ত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয়, তারিখ 2017 সালের মার্চ মাসে, হিসাব বা পক্ষ, ডেবিট ক্রেডিট এবং টাকা। এটা কলম আঁকার পরে তোমাদের প্রথমেই কাজ হচ্ছে, আমি তোমাদের যেহেতু বলছি যে 1 তারিখ লেনদেনগুলো থেকে শুরু করব, সেহেতু দেখো 1 তারিখ লেনদেনগুলো আছে যে মার্চ মাসের 1 তারিখে নগদ 2,24,000 টাকা, যন্ত্রপাতি 56,000 টাকা, এবার আছে 21,000 টাকা পণ্য দ্রব্য নিয়ে সে ব্যবসা আরম্ভ করছে। সেহেতু আমি এইটা লেনদেনগুলো সাজাই। দেখো এখানে শুরুতেই যেহেতু আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটা একটা ডেবিট ক্রেডিট করি তাহলে সহজ হবে। 1 তারিখেরটা যেমন প্রথম আছে নগদান হিসাব ডেবিট, এবার মূলধন হিসাব হয় ক্রেডিট। এরপর আছে যন্ত্রপাতি, তাহলে হয় যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং মূলধন হিসাব কিন্তু হয় ক্রেডিট। এরপর আছে পণ্যদ্রব্য 21,000 টাকা, এটাও কিন্তু হবে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা পাইলাম কি প্রত্যেকটা লেনদেন অর্থাৎ নগদ, যন্ত্রপাতি এবং পণ্যদ্রব্য প্রত্যেকটা কিন্তু মূলধন ক্রেডিট হয়। তা শুরুতে আমি কাজ করছি কি যে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এই তিনটা আগে আমি ডেবিট করে অর্থাৎ ডেবিট আকারে নিয়ে নিছি। এরপরে সর্বশেষ তিনটারে যেহেতু মূলধন ক্রেডিট হয়, সেহেতু আমি মূলধন হিসাব এখানে কী লিখছি? ক্রেডিট লিখছি। এবং দেখো তুমি যে মূলধন আমাদের প্রথমে নগদ আছে 2,40,000 টাকা, এরপরে যন্ত্রপাতি আছে 56,000 টাকা, এরপরে আছে পণ্যদ্রব্য আছে 21,000 টাকা। এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটে টাকা যোগ করলে কিন্তু এই তিনটাই কিন্তু
ক্রেডিট অর্থাৎ মূলধন হিসাব কিন্তু ক্রেডিট হয় তিনটারই। তাহলে আমরা কাজ করব কি, এই তিনটা যে আছে এই তিনটা টাকাটা আমরা এখানে যোগ করে নেব। তাহলে দেখো 2,40,000, 56,000 এবং 21,000 যোগ করলে হয় 3,17,000 টাকা। তাহলে আমরা কিন্তু 1 তারিখে মালিক যা নিয়ে আসে, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, শুধু ঋণের ক্ষেত্রে একটু আলাদা আছে। এটা নিয়ে দেই। এরপর দেখো আছে 3 তারিখ কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। তাহলে সরাসরি তুমি লিখে নেবা, পণ্য যেহেতু ক্রয় করছে সেহেতু ক্রয় হিসাব ডেবিট হবে, আর বিপরীত হবে, যেহেতু এখানে ব্যক্তির নাম দেওয়া আছে কাশেম, এখানে হবে কাশেম, অথবা কাশেম ব্র্যাকেটে লিখতে পারো, এখানে লিখতে পারো যে পাওনাদার বা প্রদায় হিসাব লিখলেও হবে, পাওনাদার ব্র্যাকেট লিখতে পারো কাশেম, হিসাব হবে কি ক্রেডিট। তাহলে এখানে হবে ডেবিট, এটা হবে ক্রেডিট। টাকা হবে কিন্তু উভয় পক্ষেই 34,000 টাকা। এরপরে এটা তুমি যেহেতু তারিখ আছে 3 তারিখ, এটা তুমি এভাবে সমাপ্ত করে দেবা। এই একই ভাবে আমরা তোমাদের এই লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে। এরপরে 3 তারিখ আছে দেখো যে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। যেহেতু এখানে ব্যক্তির নাম দেওয়া আছে জাহিদ এবং এখানে নগদে বিক্রয় করছে এর কোনো কথা উল্লেখ নাই, তার মানে এটা বাকিতে বিক্রি করা হয়েছে ধরে নিতে হবে। তাহলে কি হয়, বাকিতে বিক্রি করলে দেনাদার ব্র্যাকেটে লিখে দেবা জাহিদ হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা কিন্তু উভয় পক্ষেই 15,000 টাকা করে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে দেখো 7 তারিখ দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। যেহেতু ভাড়া একটা খরচ, আর খরচ হলে সেটা আমরা জানি সবসময় ডেবিট হয়। এবারে ভাড়া প্রদানের বিপরীতে গেছে নগদ টাকা, এজন্য নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ভাড়া হিসাব ডেবিট 16,500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 16,500 টাকা। এরপরে আছে দেখো 10 তারিখ বছর নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। নগদে যদি পণ্য বিক্রয় করে তাহলে বিপরীতে দেখো তুমি কিন্তু নগদ টাকা পাইছো এবং তোমার পণ্যটা বিক্রি করে দেওয়ার কারণে এবং বিক্রয় হিসাব কিন্তু ক্রেডিট হয়ে যায়, অর্থাৎ তুমি পাইছো নগদ টাকা, যেন নগদান হিসাব ডেবিট, বিপরীতে তুমি পণ্যটা বিক্রয় করে দিয়েছো, ওই বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এরপর আছে দেখো 17 তারিখ বলছে নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। কেউ যদি নগদে পণ্য ক্রয় করে তাহলে তার কাছ থেকে নগদ টাকা চলে যায়, বিপরীতে সে ওই পণ্যটা পায়। এখন ওই পণ্য হিসাব তো আর লেখা যায় না, এই জন্য আমরা লিখি যে ক্রয় হিসাব ডেবিট, এবং আমার কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। দেখো এরপরে আছে তোমার 19 তারিখ বলছে কেক বিক্রয় 60,000 টাকা। এখন এই কেকটা বাকিতে বিক্রি করছে না নগদে বিক্রয় করছে এর কোনো স্পষ্ট উল্লেখ নাই। এভাবে যদি থাকে তাহলে তোমরা ধরে নেবা যে এটা নগদে বিক্রয় করা হয়েছে। তাহলে কি হয়, আমরা যদি কোনো কিছু নগদে বিক্রয় করি, নগদ টাকা পাই, এই জন্য নগদান হিসাব ডেবিট, এবং ওই পণ্যটা বিক্রি করে দিই, ওই পণ্যটা আমাদের কাছ থেকে চলে যায়, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে যায়। এরপরে আছে দেখো 21 তারিখ বলছে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। এখানে দেখো আছে জনতা ট্রেডার্সের নিকট ময়দা ক্রয়, বাট নগদে কোনো কথা উল্লেখ নাই, তার মানে এখানে ধরতে হবে বাকিতে ক্রয় করা হয়েছে, এই জন্য দিতে হবে ক্রয় হিসাব ডেবিট 17,500 টাকা। পাওনাদার যেহেতু ব্যক্তির নাম দেওয়া আছে জনতা, সেহেতু ব্র্যাকেটে তোমরা জনতা হিসাব লিখে ক্রেডিট দেবা 17,500 টাকা, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ব্র্যাকেটে জনতা হিসাব ক্রেডিট 17,500 টাকা। পরে আমরা আসি সর্বশেষ তারিখ 28 তারিখ বলছে যে মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন 4,500 টাকা। দেখো মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করছে, দেখো এখানে পণ্য উত্তোলন করছে না নগদ টাকা উত্তোলন করছে এর কোনো উল্লেখ নাই। যদি এভাবে কোনো উল্লেখ না থাকে তাহলে তোমরা ধরে নেবা যে সে নগদ টাকা এখানে ব্যবসা থেকে উত্তোলন করছে, তাহলে দেবা সবসময় হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ওই পক্ষেই 4,500 টাকা হবে। যদি এখানে পণ্য কথা থাকতো তাহলে তোমরা পণ্য হিসাব তো হতো না, তোমরা তা ক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে বা আমি তোমাদের বোঝাতে পারছি কি না বা পারি কি না এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।